আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2026 এর ফুল সিলেবাসে ইংলিশ সেকেন্ড পেপারে কী কী টপিক থাকছে এবং কোনটাতে কত মার্কস। আজকে আমরা A to Z আলোচনা করব। তো আর কোনো কথা নয়, লেটস গেট স্টার্টেড। দেখো, তোমাদের পরীক্ষাটা ফুল সিলেবাসে 100 নম্বরে হবে। টাইম থাকবে 3 আওয়ার্স, 3 ঘন্টা। দেখো, পার্ট এ যেটা, পার্ট এতে তোমাদের থাকবে গ্রামার। তো গ্রামারে তোমাদের 60 নাম্বার থাকবে। তো এই গ্রামারের 1 নাম্বার কোশ্চেন আসবে তোমাদের আর্টিকেল। তো আর্টিকেলে এই এ থেকে যে পর্যন্ত 10টা শূন্যস্থান থাকবে। 10টা শূন্যস্থানের জন্য নাম্বার থাকবে 5। তারপর 2 নাম্বার কোশ্চেন আসবে তোমাদের প্রিপজিশন। এই টপিকটার নাম হচ্ছে ইউজ অফ প্রিপজিশন। প্রিপজিশন ভালো করতে গেলে 2টা জিনিস লাগে। নাম্বার 1 হচ্ছে এপ্রোপ্রিয়েট প্রিপজিশন, আর নাম্বার 2 হচ্ছে রুলস। 250 থেকে 300 বা 350 প্লাস এপ্রোপ্রিয়েট প্রিপজিশন মুখস্থ করলে এই টপিকটা সলভ হয়ে যায়। এই টপিকটা অনেক ইজি। তো এইটাতেও এ থেকে যে পর্যন্ত 10টা শূন্যস্থান থাকবে, প্রত্যেকটা শূন্যস্থানের জন্য 0.5 করে মার্ক। টোটাল হচ্ছে এইখানে 5 মার্কস, মানে 5 নাম্বার থাকবে। এরপর 3 নাম্বার কোশ্চেন আসবে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। তো এই টপিকেও তোমাদের 10টা শূন্যস্থান থাকবে, আর এখানে নাম্বার থাকবে 5। দেন 4 নাম্বার কোশ্চেন আসবে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সেস। তো এটা তোমাদের এসএসসিতেও ছিল। তো এই কমপ্লিটিং সেন্টেন্সেস এ টপিকেও মানে প্রত্যেকটা শূন্যস্থানে যে এ থেকে যে পর্যন্ত 10টা শূন্যস্থান থাকবে, প্রত্যেকটাতে 0.5 করে নাম্বার। এ হলো এখানে 5 নাম্বার। আর এটা যদি তুমি ভালো করতে চাও, তোমাকে অবশ্যই ভোকাবুলারি জানতে হবে। এই টপিকটা ভোকাবুলারি রিলেটেড। এটা তো আর নতুন না, তুমি এসএসসিতেও তো এই টপিকটা করেছো, তাই না? তুমি নিশ্চয়ই জানো এটাতে অবশ্যই ভোকাবুলারি লাগে। তো ওই কমপ্লিটিং সেন্টেন্স এটা আসবে তোমাদের 4 নাম্বার কোশ্চেনে। আর এসএসসিতে যেরকম করেছো আর ইন্টারমিডিয়েটে কমপ্লিটিং সেন্টেন্স একটু ডিফারেন্স আছে। রুলস যেগুলো পড়ছো সেগুলাই, নতুন কিছু এখানে পাবো না। তবে কোশ্চেনের প্যাটার্নটা একটু ডিফারেন্ট। কীরকম দেখো, এসএসসিতে এরকম ছিল, ইট ইজ টু লেট, এরপরে আর কিছু ছিল না, মানে এখন দেরি হয়ে গেছে। এরপরে যে কোনো একটা শূন্যস্থান তোমার যেটা মন চায় ওইটাই বসাই দিয়ে আনসার করতে পারছো। আরেকটা যদি দেখো, এখানে এই লাস্টের যে নাম্বারটা, এসএসসিতে এরকমভাবে আসতো, ইট ইজ হাই টাইম, এখন উপযুক্ত সময়, যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এরপরে স্যারের শূন্যস্থান দিয়ে দিত। বাট ইন্টারমিডিয়েটে এরকম না, যে ইট ইজ হাই টাইম, এরপরে আর 2টা ওয়ার্ড আছে, এর আগে আরেকটা সেন্টেন্স এখানে দেওয়া হয়েছে। আরেকটা যদি দেখো, আই নাম্বারটা এসএসসি লেভেলে এই যে এই পর্যন্ত থাকতো, ইফ আই হ্যাড বিন হাংরি, যদি আমি ক্ষুধার্ত থাকতাম, এটুকু দিয়ে শূন্যস্থান। পরে কিন্তু আরেকটা বাক্য এরকমভাবে থাকতো না। তো ইন্টারমিডিয়েটে যে একটা মানে যে সেন্টেন্সের মধ্যে শূন্যস্থান থাকবে, এর আগে বা পরে আরেকটা বাক্য দেওয়া থাকবে। তো ওই বাক্যের সাথে মানে অর্থ মিল রেখে তোমাকে ফিল আপ করতে হবে। তো এটা নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নেই। এছাড়া যে আগে বা পরে একটা বাক্য দিয়ে দেয়, সেই বাক্যগুলোকে আনসার করার ক্লু হিসেবে ধরতে পারো। মানে আনসার করাটা অনেক ইজি হয়। যারা ভোকাবুলারি জানে, অর্থ বলে, তাদের জন্য আনসার করাটা আর অনেক ইজিয়ার হয়। এরপর দেখো, 5 নাম্বার কোশ্চেন আসবে রাইট ফর্ম অফ ভার্বস। এই টপিকটাও তোমাদের এসএসসি লেভেলে ছিল। তো রুলস আগে যেগুলো পড়েছো সেইগুলাই, নতুন করে এখানে কিছু নাই। তবে দেখো, আমার মনে হয় এসএসসি থেকে ইন্টারমিডিয়েটের রাইট ফর্ম অফ ভার্বটা অনেকটা ইজি। কী জন্য বলছি সেটা দেখো, এসএসসি লেভেলে এই রাইট ফর্ম অফ ভার্বটা, এই টপিকটা স্যারেরা যে মানে আনসারগুলো হয়তো এই ভার্বের ফর্মগুলো স্যারেরা বক্সের মধ্যে দিত। কিন্তু ইন্টারমিডিয়েটে দেখতে পাচ্ছ এখানে দেখো, এর শূন্যস্থান, এরপরে ভার্বের ফর্ম, মানে আনসার যেটা করবা তুমি এই ব্রেকেটে দেওয়াই আছে। যেমন এখানে ফর আছে, তো এখানে ফরের পরে যে ভার্ব আছে তার সাথে আইএনজি যুক্ত করলেই আনসারটা হয়ে গেল। এসএসসি লেভেলের উপরে যে বক্স থাকতো, সেই বক্স থেকে শূন্যস্থানে যে ভার্বটা বসবে অর্থের সাথে মিল রেখে সে ভার্বটি বসিয়ে তারপর রুল অনুযায়ী সেই ভার্বটার পরিবর্তন করা লাগতো। কিন্তু ইন্টারমিডিয়েটে এরকম না। দেখো, মানে যেখানে যেটা হবে ভার্ব কিন্তু এই শূন্যস্থানের ব্রেকেটে দেওয়া আছে, মানে এইগুলাই আনসার। তো 5 নাম্বার আসবে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব। আর এই টপিকটা অনেক ইজি। তো এখন 6 নাম্বার কোশ্চেনটা দেখো। 6 নাম্বার কোশ্চেন আসবে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। তো এটা পেসেজ আকার আসবে। একটা পেসেজ থেকে এই সিলেক্টেড 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, প্রত্যেকটাতে 1 করে মার্ক। তো এইখানে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসে তোমাদের 5 নাম্বার থাকবে। ওকে, গট ইট। এরপর 7 নাম্বার কোশ্চেন আসবে তোমাদের নেরেশন।
নেরেশন স্পেসিফিকভাবে লেখা থাকে না। অনেকে এর আগে যে আমি এইচএসসি 2024 বা 25 ব্যাচের এই সিলেবাসের ভিডিও দিয়েছিলাম, সেখানে অনেকে কমেন্ট করছে যে ভাইয়া নেরেশন কোথায়। নেরেশন প্রশ্নের মধ্যে এখানে ওরকমভাবে লেখা থাকবে না যে এই টপিকটা হচ্ছে নেরেশন। মানে এখানে বলছে কি চেঞ্জ দ্য নেরেটিভ স্টাইল, এই বাক্যর ধরনগুলা যে বর্ণনা করা হয়েছে এগুলোর স্টাইল ধরনগুলা তোমাকে পরিবর্তন করতে হবে। এই চেঞ্জ দ্য নেরেটিভ স্টাইল এইটা হচ্ছে কি নেরেশন। নেরেশন তোমাদের কত নাম্বার কোশ্চেন আসবে? 7 নাম্বার কোশ্চেন আসবে, আর এটাতে তোমাদের নাম্বার থাকবে 5। এরপর 8 নাম্বার কোশ্চেন আসবে তোমাদের প্রনাউন রেফারেন্সেস, মানে প্রনাউনের কিছু ভুল থাকবে। একটা প্যাসেজ এরকমভাবে স্যাররা দিয়ে দিবে, এই প্যাসেজের মধ্যে মানে এক জায়গায় হবে শি কিন্তু স্যাররা দিয়ে দিবে ইট, এক জায়গায় হবে হচ্ছে ইট কিন্তু স্যাররা দিয়ে দিবে দ্যাম। এরকমভাবে স্যারেরা প্রনাউনের 5টি ভুল দিয়ে দিবে। তো ওই 5টি প্রনাউনের ভুল তোমাকে সংশোধন করতে হবে। তো ওই 5টি প্রনাউনের ভুল যদি তুমি ঠিকঠাকভাবে সংশোধন করতে পারো তাইলেই 5 নাম্বার পাবা। 9 নাম্বার কোশ্চেন আসবে তোমাদের মডিফায়ার্স। এই টপিকটা অনেক মজার একটা টপিক। এইটাতেও এ থেকে যে পর্যন্ত শূন্যস্থান থাকবে 10টা, প্রত্যেকটা শূন্যস্থানের জন্য 0.5 করে নাম্বার। এই টপিকে তোমাদের নাম্বার থাকবে 5। ওকে, 10 নাম্বার কোশ্চেন আসবে তোমাদের সেন্টেন্স কানেক্টরস। তো এই সেন্টেন্স কানেক্টর এইটা তোমাদের এসএসসি লেভেলেও ছিল। এইটাতে এ থেকে যে পর্যন্ত 10টা শূন্যস্থান থাকবে, প্রত্যেকটাতে 0.5 করে মার্ক। তো এখানে তোমাদের এই টপিকটাতে 5 নাম্বার থাকবে। তো সেন্টেন্স কানেক্টরস এইটার দেখো, এটার অনেক টেরিবল একটা টপিক। সেকেন্ড পেপার অনেকে এটা পারে না, শেষ পর্যন্ত গিয়েও এটা পারে না। তো এটার অনেক রিজন আছে। তোমাদের তো এসএসসি লেভেলেও ছিল, তোমরা কে কার কী অবস্থা ছিল পারছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাও। মানে এই টপিকটা অনেকে শেষ পর্যন্ত সলভ করতে পারে না। এই টপিকটা হচ্ছে ভোকাবুলারি রিলেটেড একটা টপিক, অর্থ ছাড়া এটা তুমি সলভ করতে পারবে না। যদি বিভিন্ন গ্রামার থেকে বা তোমার টিচার তোমার 1000+ রুল মুখস্থ করে, তারপরেও এই টপিক সলভ হবে না। মানে ভোকাবুলারি ছাড়া কোনোভাবেই এই টপিকটা তুমি করতে পারবে না। আমার কথা মিলিয়ে নিও, যে যত টিপস ট্রিক্স দেখা কোনোটাই কাজে লাগবে না। এই কানেক্টরস সলভ করার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে ভোকাবুলারি। মানে অর্থ জানলে আর কিছু বেসিক রুল আছে, যেমন আমার যে বইটা ওইটাতে মাত্র 9টা রুলস আছে, আর কিছু মানে কানেক্টরস আছে 35টা 36টার মতো, মানে সব মিলে 40টা হবে। 40টা কানেক্টরস আর 9টা রুলস। তো এগুলো পড়লে এই টপিকটা সলভ হয়ে যায়। আর সাথে তোমাকে আরেকটা জিনিস যেটা লাগবেই লাগবে, ভোকাবুলারি। এরপর 11 নাম্বার কোশ্চেন আসবে সিনোনিম অ্যান্টোনিম। দেখো এই টপিকটার নাম হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম মানে কি? সমার্থক শব্দ। আর অ্যান্টোনিম মানে হচ্ছে কি? বিপরীত শব্দ। শব্দ মানে কি? ভোকাবুলারি। তার মানে তোমাদের সেকেন্ড পেপারে ভোকাবুলারি নামে একটা টপিকই আছে। আর আমার একটা জিনিস অবাক লাগে, বিভিন্ন জায়গায় আমি শুনেছি, বিভিন্ন জায়গা থেকে মানে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের ভোকাবুলারি পড়ানো হয় না। ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অনেক টপিক আছে যেগুলো তুমি ভোকাবুলারি ছাড়া সলভই করতে পারবো না। এখন যদি তোমার ভোকাবুলারি না পড়ানো হয়, তোমার টিচার যদি তোমাকে ভোকাবুলারি না পড়ায়, তাইলে কেমনে এই টপিকগুলো তুমি সলভ করবে ভাই? অনেকে আবার বোরিং ফিল করতে পারো যে দেখতে আসছি সিলেবাস, আবার শুধু ভোকাবুলারির কথা এখানে বলা হইতেছে। আসলে আমি অ্যাকচুয়াল কথাটাই বলতেছি, ভোকাবুলারি ছাড়া এই টপিকগুলো সলভ করতে পারবো না। যে টিচারের কাছেই পড়ো, মানে যতভাবে ইংলিশ সলভ করার চেষ্টা করো, এই কিছু টপিক আছে এগুলো ভোকাবুলারি ছাড়া সম্ভব না। ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে এমন কিছু টপিক আছে যেগুলো ভোকাবুলারি ছাড়া কখনোই সলভ করা সম্ভব না। যেমন ফার্স্ট পেপার যদি আমরা আসি, ফার্স্ট পেপারে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, এই দুইটায় মানে এখানে কিন্তু 15 নাম্বার। অনেকে এই দুইটা টপিকও শেষ পর্যন্ত যেও পারে না, মানে পরীক্ষা এসে পড়ছে, টেস্ট পরীক্ষা শেষ, তারপরও লাস্টে গিয়েও মানে দেখা যায় যে এই উইথ ক্লোজ উইদাউট ক্লোজ তার সলভ হয় নাই। তো ফার্স্ট পেপারের স্পেশালি উইথ ক্লোজ উইদাউট ক্লোজ, তাছাড়া পেসেস থেকে এমসিকিউ, ফ্লো চার্ট, ওইভাবে ধরতে গেলে রিয়ারেঞ্জ, এই টপিকগুলো ভোকাবুলারি রিলেটেড। সেকেন্ড পেপার কমপ্লিটিং সেন্টেন্সেস, মডিফায়ার, কানেক্টরস, এই সিনোনিম অ্যান্টোনিম, এগুলা কোনোভাবেই ভোকাবুলারি ছাড়া সলভ করা সম্ভব না। আমার কথা মিলিয়ে নিও, সবে মাত্র ইন্টারমিডিয়েটে উঠেছ, বাংলাদেশের যে প্রান্তেই থাকো, যে টিচারের কাছে পড়ো, ভোকাবুলারি ছাড়া এই টপিকগুলো তুমি তেমন ভালোভাবে পারবে না। তো ফাইনালি একটা কথা আমি যেটা বলতে চাই, তো ভোকাবুলারি নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, কই থেকে পড়বা, কোন উৎস থেকে পড়বা, কত ভোকাবুলারি পড়বা। তো ভোকাবুলারি নিয়ে কমপ্লিট একটা ভিডিও আমি বানাবো। তো 12 নম্বর টপিক আসবে তোমাদের পাঞ্চুয়েশন।
পাঞ্চুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস। এই টপিকটার নাম হচ্ছে কি পাঞ্চুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস। এই যে এখানে স্যারেরা শুরুটাই এরকমভাবে করবে যে দেয়ার আর 10 এরর্স, এখানে 10টি ভুল রয়েছে। ইউজ অফ দ্য পাঞ্চুয়েশন মার্কস মানে বিরাম চিহ্নের ব্যবহারে এখানে 10টি ভুল রয়েছে। এই টপিকটা অনেক ইজি। সেকেন্ড পেপার সিলেবাসে ওই 3 নম্বর যে টপিকটা ওইটাও ইজি, এই 12 নম্বর যে টপিকটা পাঞ্চুয়েশন অ্যান্ড ইউজ অফ ক্যাপিটালস এইটা অনেক ইজি। এসএসসিতে এই টপিকটা পেসেজ আকারে আসতো মানে নেরেশন আকারে, আর ইন্টারমিডিয়েটে এটা ডায়লগ আকারে বেশি আসে, মানে পেসেজ আকারেও আসে বাট ডায়লগ আকারে বেশি আসে। এরপরে দেখো পার্ট বি কম্পোজিশন। তো পার্ট বি এইটা হচ্ছে কি কম্পোজিশন, এখানে তোমাদের নাম্বার থাকবে 40, মানে রিটেন অংশ যেটা। তো রিটেন অংশের ফার্স্ট এই 13 নম্বর কোশ্চেনে থাকবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশন যেটা এটাকে কি বলা হয় ফর্মাল লেটার। এই ফর্মাল লেটারে তোমাদের 8 নাম্বার থাকবে। এরপর 14 নম্বর কোশ্চেনে আসবে একটা রিপোর্ট। 14 নম্বর কোশ্চেনে কি আসবে একটা রিপোর্ট আসবে, একটা প্রতিবেদন লিখতে হবে ইংলিশে লিখতে হবে, এটাতে 8 নাম্বার। 15 নম্বর কোশ্চেনে আসবে তোমাদের প্যারাগ্রাফ। তো এই সেকেন্ড পেপারে যে প্যারাগ্রাফটা আসবে এটা লিখতে হবে 150 ওয়ার্ডসে। এরপরে লাস্ট এই 16 নম্বর কোশ্চেনে আসবে তোমাদের একটা কম্পোজিশন। তো কম্পোজিশনে কত নাম্বার থাকবে 14 নাম্বার। তো এই ছিল এইচএসসি 2026 ব্যাচের ইংলিশ সেকেন্ড পেপার সিলেবাসের ফুল ডিসকাশন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।